হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আপনাদের জন্য চিকেন ঝুরি ভাজা নিয়ে আসছি। সবাই তো গরুর মাংসের ঝুরি ভাজা খেয়েছেন। একটা কড়াইয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তার মধ্যে আমি রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে মুরগির বুকের মাংস সিদ্ধ করতে হবে, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটা পুরো মাংস ছিল, তাই ভিতরে গরম ভাপ লাগবে না, এজন্য আমি কেটে কেটে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। মাংসগুলো সিদ্ধ হলে পানি টানিয়ে নিতে হবে। এবার আমি মাংসগুলো ছেঁচে ঝুরা করে নিচ্ছি। চিকেন ঝুরি ভাজাটা খুবই মজাদার একটা রেসিপি, আপনারা করলেই বুঝতে পারবেন। অনেক সময় ভিন্ন টাইপের মুরগির মাংস খেতে ইচ্ছে করে, তার মধ্যে এইরকম একটা রেসিপি খুবই সহজ, আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নাটা পেঁয়াজ কুচি অনেক বেশি লাগে, যত বেশি দেয়া যায় ততই মজাদার হয়। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে তারপরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটাও অনেক পরিমাণ দিতে হবে, একটু ঝাল ঝাল হলেই মজা লাগে। এবার আমি গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম, আবার একটু ভেজে নিচ্ছি। এবারে আর একটু লবণ দিয়ে দিলাম। সিদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম, তবে কম দিয়েছিলাম। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভাজা হয়ে গেলে ঝুরা মাংসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করব না। এবার সামান্য লেবুর রসটা দিয়ে দিতে হবে যাতে মাংসের গন্ধটা না থাকে এবং টেস্ট বাড়ে। এবারে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পরে আমি 1 চিমটি চিনি দিয়ে দেব। চিনিটা টেস্ট বাড়ায় খাবারের। তৈরি হয়ে গিয়েছে মাংসের ঝুরা ভাজা, খুবই মজাদার একটা রেসিপি, আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন। এটা পরোটা কিংবা গরম ভাতের সাথে খুবই মজা হয়। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ফেভারিটে দিয়ে রাখবেন, যাতে সব ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।